ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট 3 করব। তো এটা শুরু করার আগে বলি, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া। ওখানে দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে ডিসকাশন চ্যানেল, যেখানে আপনারা স্ক্রিনশট, ম্যাথের স্ক্রিনশট তুলে পাঠাতে পারবেন এবং আমি সেটা সলভ করে ওই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। এছাড়া একটা মেন চ্যানেল আছে, যেখানে আমি ভালো ভালো পিডিএফ আপলোড করি, প্রয়োজন হলে ওখানে জয়েন হয়ে যেতে পারেন। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগের কোশ্চেনে কী বলছে? মানুষের হাত কত শ্রেণীর, কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে সি এর দাগ, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত। এখানে এর যান্ত্রিক সুবিধা কত? 1-এর থেকে কম। যান্ত্রিক সুবিধা হচ্ছে 1-এর থেকে কম। নেক্সট 2-এর দাগের কোশ্চেনে কী বলছে? যে ইলেকট্রনিক হিটারে ব্যবহৃত হয় কোন ধাতু? ইলেকট্রনিক হিটারে কোন ধাতু ব্যবহার করা হয়? এটা হচ্ছে সি এর দাগ, নাইক্রোম। নাইক্রোম খুবই গলনাঙ্ক খুব বেশি এবং উচ্চ রোধ বিশিষ্ট হয়, তাই জন্য হিটারে এটি ব্যবহার করা হয়। নেক্সট 3-এর দাগের কোশ্চেনে কী বলছে? আচ্ছা, এই 3-এর দাগের কোশ্চেনটা আমি ডিটেলসে লাস্টে করে দিয়েছি। কারো যদি ডিটেলসে দেখার প্রয়োজন হয়, ভিডিও লাস্টে একদম আমি সেটা অ্যাটাচ করে দেবো ভিডিওটা। আর এখন আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। এটা হচ্ছে এ দাগের উত্তর সঠিক, 55.9 সেন্টিমিটার। এটার সূত্র কি? এটা হচ্ছে টি ইকুয়ালস টু, মানে দোলন কাল ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল, মানে হচ্ছে দোলকের দৈর্ঘ্য, বাই জি হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তো এইটা আমি ডিটেলসে লাস্টে, মানে এই ভিডিওটা লাস্টে আমি অ্যাটাচ করে দিয়েছি, যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন। নেক্সট 4 দাগের কোশ্চেনে কী বলছে? বার্লো চক্রের তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ে হচ্ছে কত? এ দাগটা সঠিক, চক্রের ঘূর্ণন গতি বাড়ে। মানে বার্লো চক্রের তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ বাড়লে কি হয়? চক্রের ঘূর্ণন গতি বাড়ে। নেক্সট 5 দাগের কোশ্চেনে কী বলছে? কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গৃহীত হয়? এটা হচ্ছে সি এর দাগ, ওয়ার্ধাতে প্রথম ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে। এটা কত সালে গৃহীত হয়েছিল? 1942 সালে 8ই আগস্ট। 1942 সালে 8ই আগস্ট গৃহীত হয়েছিল। নেক্সট চলো এবারে 6 দাগের কোশ্চেনে বলছে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? এটা হচ্ছে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। এটা কে করেছিল? লর্ড কর্নওয়ালিস এটা চালু করেছিল। 7 দাগের কোশ্চেনে বলছে ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা হলো কোনটি? ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনাটি কোনটা? এটা হচ্ছে দামোদর। এখানে হচ্ছে দামোদর নদী পরিকল্পনা। ডি এর দাগের অ্যান্সার সঠিক। এটা হচ্ছে ডিভি, এখানে বলা হয় দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা কত সালে গৃহীত হয়েছিল? 1948 সালে গৃহীত হয়েছিল। কোথা থেকে এর ধারণাটা নেওয়া হয়েছিল? টেথিস ভ্যালি অথরিটি থেকে এর ধারণাটা নেওয়া হয়েছিল। এটা আমেরিকার একটা নদী পরিকল্পনা, সেখান থেকে ধারণা নেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে কি বলছে? কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত হয়? এটা হচ্ছে বি দাগ, 12 ঘন্টা হয় কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য। 9 দাগে কী বলছে? ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি? ভারতীয় গণপরিষদে মোট কমিটির সংখ্যা কতগুলি? এটা হচ্ছে 9-এর বিয়ের দাগ হচ্ছে 22টি। নেক্সট 10 দাগে কী বলছে? মানবাধিকার উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে? মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে? এটা হচ্ছে 1990 সালে প্রথম ব্যবহৃত হয়। 11 দাগের কোশ্চেনে কী বলছে? রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নলিখিত কোন নৃত্যটি যুক্ত? রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নলিখিত কোন নৃত্যটি যুক্ত? এটা হচ্ছে ডি এর দাগ, ঘুমুর নৃত্যটি যুক্ত। নেক্সট 12 দাগের কোশ্চেনে কী বলছে? ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী কোন সময় দেওয়া হয়? ভারতরত্ন, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী কোন সময় দেওয়া হয়? এটা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন দেওয়া হয়। নেক্সট
13 দাগের কোশ্চেনে বলছে সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ কাকে বলা হয়? এ দাগ থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। নেক্সট এবারে 18 দাগ থেকে দেখো, বলছে সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে কি হয়? সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে কি হয়? 18 দাগের কোশ্চেনে বলছে, এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক। ভরবেগের সর্বদা স্থির থাকবে, ভরবেগ সর্বদা স্থির থাকবে। সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিবেগে ভরবেগ সর্বদা স্থির থাকবে। 19 দাগের কোশ্চেনে কি বলছে? সাধারণ তুলাদণ্ড নিচে, সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? এটা হচ্ছে বি এর দাগ, লিভার। সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? লিভারের নীতিতে কাজ করে। নেক্সট 20 দাগের কোশ্চেনে কি বলছে? সোনার, SONAR, সোনার কোন কাজে ব্যবহৃত হয়? এটা কোন কাজে ব্যবহৃত হয়? এটা হচ্ছে, এর ফুল নাম হচ্ছে সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং এর কাজটা হচ্ছে সবকটি, মানে জলের গভীরতা মাপা, তারপরে জলের নিচে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা, শত্রুপক্ষের ডুবো জাহাজের অবস্থান নির্ণয় করা, এটা হচ্ছে সবকটা কাজই সোনার যন্ত্র করে থাকে। নেক্সট 21 দাগের কোশ্চেনে কী বলছে? যখন কোনো জাহাজ নিচে থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হয়? যখন কোনো জাহাজ নিচে থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি হয়? এটা হচ্ছে ভেসে ওঠে কিছুটা, মানে যখন নিচে থেকে অনেক সময় অনেক ডুবোজাহাজ যেগুলো, ডুবো সাবমারিন যেগুলো আছে, সেগুলো নিচের থেকে জলের নিচে থেকেই ওপরে ওঠে, তখন কিছুটা ভেসে ওঠে। এটা হচ্ছে এই দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী কার লেখা? এটা সবার জানা কথা, এটা হচ্ছে বি কলহনের লেখা। আচ্ছা, এই রাজতরঙ্গিনী থেকে আমাদের কি জানা যায়? এটা হচ্ছে 7ম থেকে দ্বাদশ শতাব্দীতে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে আমরা জানতে পারি। 23 দাগে কি বলছে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা হচ্ছে এ দাগ লর্ড ক্যানিং। নেক্সট 24 দাগের কোশ্চেনে কি বলছে? আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে কি হয়? পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায়। এটা হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক, একদিন বেড়ে যাবে। সঙ্গে সঙ্গেই যখনই তারিখ রেখা অতিক্রম করবে তখনই একদিন করে বেড়ে যাবে। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে গরম পানি স্যাংচুয়ারি, গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? এটা হচ্ছে আসামে অবস্থিত। সি এর দাগের অ্যান্সার সঠিক। গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। আচ্ছা, এছাড়াও আরও আছে মানস, তারপরে হচ্ছে গরম পানি, কাজিরাঙ্গা, এগুলো হচ্ছে অসমের বিভিন্ন স্যাংচুয়ারির নাম। এছাড়া গুজরাটে আছে হচ্ছে গির, নাল সরোবর, এই সমস্ত। 26 দাগের কোশ্চেনে বলছে কে সংসদের কক্ষে সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন? কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন? এটা হচ্ছে সি দাগ PV নরসিমহা রাও। নেক্সট 28 দাগের কোশ্চেনে কী বলছে? 27 দাগের কোশ্চেনে দেখো, বলছে বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর যেখানে অবস্থিত সেটা কোথায়? বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে বি এর দাগ ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, যেটা আমেরিকার রাজধানী। আচ্ছা, 28 দাগের কোশ্চেনে কী বলছে? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ ট্রম্বেতে অবস্থিত। 29 দাগের কোশ্চেনে কী বলছে? ঘূর্ণিঝড় গুলাব এর নামকরণ কে করেছে? এটা হচ্ছে পাকিস্তান করেছে ঘূর্ণিঝড় গুলাব। নেক্সট এবার 30 দাগের কোশ্চেনে বলছে কি ডিডিটি কে আবিষ্কার করেন? ডিডিটি কে আবিষ্কার করেন? এটা হচ্ছে পল মুলার হচ্ছে ডিডিটি আবিষ্কার করেন। আচ্ছা, এই 35 দাগের কোশ্চেনে কি বলছে? নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে ওজন হচ্ছে ভেক্টর রাশি, আর ভর, সময় আর দৈর্ঘ্য এগুলো হচ্ছে স্কেলার রাশি, কারণ এখানে শুধু এর মান আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু ওজনের মান ও অভিমুখ দুই আছে। নেক্সট এবারে 36 দাগের কোশ্চেনে কি বলছে? যে অপটিক্যাল ফাইবার
আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? এটা হচ্ছে ডি এর দাগ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই ধর্মটাকে কাজে লাগানো হয়। আচ্ছা, এই 37 দাগের কোশ্চেনে কী বলছে? এটা হচ্ছে ওয়াটার গ্যাসের উপাদান হলো কোনটা? ওয়াটার গ্যাসের উপাদান কি কি? এটা হচ্ছে বি এর দাগ, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন। কার্বন মনোক্সাইড মানে CO আর হচ্ছে H2, হাইড্রোজেন। নেক্সট 38 দাগের কোশ্চেনে বলছে অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম কি? অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম কি? এটা হচ্ছে এ দাগ, হেবার পদ্ধতি। এ দাগ, হেবার পদ্ধতি। নেক্সট 39 দাগের কোশ্চেনে কী বলছে? অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? অশোকের লিপি পাঠোদ্ধার কে করেন? এটা হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ অশোকের লিপি পাঠোদ্ধার করেন। আর অশোকের লিপি কোন ভাষায় লেখা ছিল? এটা হচ্ছে ব্রাহ্মী ভাষায় লেখা ছিল। কত সালে পাঠোদ্ধার করেন? 1837 সালে জেমস প্রিন্সেপ এই ব্রাহ্মী লিপিতে লেখা অশোকের লিপি পাঠোদ্ধার করেন। নেক্সট 40 দাগের কোশ্চেনে কী বলছে? পাকিস্তান প্রস্তাবটি জনককে? পাকিস্তান প্রস্তাবটির জনককে? এটা হচ্ছে চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী হচ্ছে পাকিস্তান প্রস্তাবটির জনক। নেক্সট 41 দাগের কোশ্চেনে কী বলছে? 38তম প্যারালাল বিভক্ত করে কাদেরকে? মানে কোন কোন দেশকে বিভক্ত করে? আর 38তম প্যারালাল এটা হচ্ছে উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে। নেক্সট এবারে আচ্ছা 24তম প্যারালাল কাকে কাকে বিভক্ত করে? এটা হচ্ছে পাকিস্তান অনুযায়ী, এটা ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করে। এটা পাকিস্তানের মত অনুসারে। আচ্ছা, ম্যাকমোহন লাইন হচ্ছে কাদের মধ্যে? ভারত আর চীনের মধ্যে। 42 দাগে কী বলছে? রামসর সাইট। রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি? এটা হচ্ছে জলাভূমি সম্পর্কিত কথা। এখানে আমাদের ভারতবর্ষে কতগুলি রামসর সাইট আছে? এখানে হচ্ছে 75টি রামসর সাইট আছে ডিসেম্বর 2022 পর্যন্ত। এখনও পর্যন্ত 2022 পর্যন্ত হচ্ছে 75টি রামসর সাইট আছে। নেক্সট 43 দাগের কোশ্চেনে কী বলছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? এটা হচ্ছে এ দাগ, জেলা পরিষদ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। 44 দাগের কোশ্চেনে কী বলছে? সপ্তপর্ণী। সপ্তপর্ণী কেপ কোথায় অবস্থিত? সপ্তপর্ণী কেপ অবস্থিত হচ্ছে সি এর দাগ, রাজগীর। রাজগীরে সপ্তপর্ণী কেপ অবস্থিত। নেক্সট 45 দাগের কোশ্চেনে কী বলছে? প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথে সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছিলেন। প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথে সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছিল, এটা হচ্ছে এ দাগ, কমলেশ শর্মা। কমলেশ শর্মা হচ্ছে নিযুক্ত হয়েছিল। 46 দাগের কোশ্চেনে কী বলছে? আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? এটা সবারই জানা উচিত। এটা হচ্ছে বি দাগ, দ্য হেগ, নেদারল্যান্ডসে। নেক্সট 51 দাগের কোশ্চেনে কী বলছে? কোন অধাতু হলো তড়িতের সুপরিবাহী? কোন অধাতু হলো তড়িতের সুপরিবাহী? এটা হচ্ছে বি দাগ, গ্রাফাইট। 52 দাগের কোশ্চেনে কী বলছে? আচ্ছা, এই গ্রাফাইট কিন্তু হচ্ছে কার্বনের একটি বহুরূপতার একটা রূপ। আচ্ছা, 52 দাগে বলছে কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে মোটেই পাওয়া যায় না? কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে মোটেই পাওয়া যায় না? এটা হচ্ছে ডি এর দাগ, রেডন। বায়ুতে পাওয়া যায় না। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কী কী আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। আচ্ছা, এরা খুবই সুস্থিতি পরমাণু। এদের যোজ্যতা কী হয়? 0। এদের যোজ্যতা কত? 0। ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত হলো বি এর দাগ, D2O। D2O হচ্ছে ভারী জলের সংকেত। 54 দাগের কোশ্চেনে কী বলছে? ক্যালামাইন আকরিকটি কোন মৌলের আকরিকটি? এটা হচ্ছে ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের আকরিক। এছাড়া অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট আর হচ্ছে ক্রায়োলাইট।
ক্যালসিয়ামের আকরিকের নাম হচ্ছে ডলোমাইট, আর ম্যাগনেসিয়ামের আকরিকের নাম হচ্ছে ম্যাগনেসাইট। 55 দাগের কোশ্চেনে কী বলছে, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহৃত করেছিল কে? যুদ্ধক্ষেত্রে প্রথম রুমি কৌশল ব্যবহৃত করেছিল কে? এটা হচ্ছে আমাদের সবার জানা আছে, এটা হচ্ছে এদাক বাবর। বাবরের প্রকৃত নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর কত সালে সিংহাসনে বসেন? এটা 12 বছর বয়সে ফরগানা রাজ্যে রাজা হিসেবে বসেন। আচ্ছা, আর তার লেখা বইয়ের নাম কি? তুজকি বাবরি বা বাবরনামা। নেক্সট, আচ্ছা, আর বাবর কিন্তু প্রথম গোলাপ চাষ প্রথম চালু করেছিল ভারতে। 56 কোশ্চেনে বলছে কি, ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন কে? ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন হচ্ছে ডিএর দাগ পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। কত সালে করেন? 1905 সালে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, আন্দোলনের পরে। আচ্ছা, 57 কোশ্চেনে কি বলছে, চীন সাগরের সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? চীন সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? এটা হচ্ছে সিয়ের দাগ টাইফুন বলা হয়। আর আমাদের এখানে যে ঘূর্ণিঝড়গুলো হয়, যেটা হচ্ছে বে অফ বেঙ্গল এবং অ্যারাবিয়ান সিয়েতে যেগুলো হয়, সেগুলোকে বলা হয় সাইক্লোন। আর যেটা হচ্ছে নর্থ আটলান্টিক ওশানে তৈরি হয়, সেটাকে বলা হয় হ্যারিকেন। নেক্সট, 58 কোশ্চেনে কী হচ্ছে, 58 কোশ্চেনে বলছে লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কি? এটা হচ্ছে প্রবাল বা কোরাল দ্বীপ। কোরাল দ্বীপ, প্রবাল দ্বীপ বা কোরাল দ্বীপ বলা হয় ইংলিশে। আচ্ছা, 59 কি বলছে, রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করে? রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করে? এটা হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরামর্শে। নেক্সট, 60 কোশ্চেনে কি বলছে, আরণ্যক বইটি কে লিখেছেন? আরণ্যক বইটি কে লিখেছেন? এটা হচ্ছে বিয়ের দাগ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। নেক্সট, 61 কোশ্চেনে কি বলছে, পুলু কাকে বলা হয়? পুলু কাকে বলা হয়? এখানে হচ্ছে সি দাগের ফরাসি সৈন্যবাহিনীকে পুলু বলা হয়, আর ভারতীয় সৈন্যবাহিনীকে কী বলা হয়? জওয়ান বলা হয়। নেক্সট, 62 কোশ্চেনে বলছে নটাঙ্কি কোন রাজ্যের নৃত্য? নটাঙ্কি কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে এ দাগ উত্তরপ্রদেশের নৃত্য। 63 কোশ্চেনে কি বলছে, রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? এটা হচ্ছে বি ইউরিয়া। ইউরিয়া হচ্ছে প্রথম জৈব যৌগ যেটা রসায়নাগারে তৈরি করা হয়েছিল। এটা কে করেছিল? 1828 সালে হচ্ছে হুইলার, WHLER হুইলার ইউরিয়া যৌগটি তৈরি করেন। নেক্সট, 68 কোশ্চেনে বলছে গ্লুমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? গ্লুমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? এটা সি এর দাগ বৃক্কে পাওয়া যায় গ্লুমেরুলাস। আচ্ছা, এখানে বৃক্কের যে গঠনগত এবং কার্যগত এককের নাম কি? নেফ্রন। আচ্ছা, দাঁড়াও, এটা হচ্ছে 69 কোশ্চেনে কি বলছে, কোনটি আত্মঘাতী থলি বলা হয়? কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? এটা হচ্ছে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। লাইসোজোমকে কী বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট চলো, 70 কি বলছে, মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত? মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত? এটা হচ্ছে 120/80 mm Hg, মানে হচ্ছে পারস্তম্ভ। নেক্সট, 71 কোশ্চেনে কি বলছে, আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? এটা হচ্ছে বিয়ের দাগ নেলসন ম্যান্ডেলা আফ্রিকার গান্ধী নামে পরিচিত। নেক্সট, এটা হচ্ছে 72 কোশ্চেনে বলছে, রাজ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? এটা হচ্ছে এ দাগ রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। নেক্সট, এবারে আচ্ছা 73 কোশ্চেনে বলছে, যন্তর মন্তর কোথায় অবস্থিত? যন্তর মন্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ নিউ দিল্লিতে অবস্থিত যন্তর মন্তর। 74 কোশ্চেনে কি বলছে, 5G কথাটির অর্থ কি? 5G কথাটির অর্থ হলো এ দাগ ফিফথ জেনারেশন। নেক্সট,
এখানে 75 দাগের কোশ্চেনে কী বলছে, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি কে লিখেছেন? এটা হচ্ছে সিয়ের দাগ নীরদ শ্রী চৌধুরী লিখেছেন। নেক্সট 80 দাগের কোশ্চেনে বলছে ইউগ্লিনার চলন কোন প্রকৃতির? ইউগ্লিনার চলন কোন প্রকৃতির? এটা হচ্ছে বিয়ের দাগ ফ্ল্যাজেলারি চলন। ইউগ্লিনার চলন কোন প্রকৃতির? এটা হচ্ছে ফ্ল্যাজেলারি চলন। 81 দাগের কোশ্চেনে কী বলছে, এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? এমার্জেন্সি হরমোন বলা হয় এ দাগ অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়। যখন এখানে রাগ, ভয়, উত্তেজনা, সেক্ষেত্রে এই হরমোনটা বেরোয় বলে একে এমার্জেন্সি হরমোন বলা হয়, বিপদকালীন হরমোন যেটা। আচ্ছা, এই 82 দাগের কোশ্চেনে বলছে রেটিনা কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়? রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়? এটা হচ্ছে বিয়ের দাগ রড কোষের খারাপের বা অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়ে থাকে। 83 দাগের কোশ্চেনে কী বলছে, ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম কি? এটা হচ্ছে সিয়ের দাগ প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণীর নাম। আর হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। আর মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজিস হচ্ছে মস্তিষ্কের আবরণীর নাম। নেক্সট 84 দাগের কোশ্চেনে কী বলছে, গয়টার যে অঙ্গে হয় তার নাম কি? গয়টার যে অঙ্গে হয় তার নাম কি? এটা হচ্ছে বিয়ের দাগ থাইরয়েড। গয়টার যে অঙ্গে হয় তার নাম কি? এটা থাইরয়েড। আচ্ছা, এটা সাধারণত গলায় হয়ে থাকে থাইরয়েডটা, মানে এটা রোগের নাম বলেছে, এটা গলায় হয় সাধারণত। গয়টারটা সাধারণত গলায় হয়ে থাকে। নেক্সট, আর এটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। আচ্ছা, 85 দাগের কোশ্চেনে কী বলছে, দাঁড়াও, বলছে ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? এটা হচ্ছে সিয়ের দাগ মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন। এটা কত সালে এটা অ্যাড করা হয়েছে এই নির্দেশনাটা? এটা হচ্ছে 2003 সালে 91তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে। নেক্সট 86 দাগের কোশ্চেনে কী বলছে, রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে টপ্পার সাথে সম্পর্কিত। আচ্ছা, 87 দাগের কোশ্চেনে কী বলছে, ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? এটা হচ্ছে বিয়ের দাগ রিয়াল হচ্ছে ইরানের মুদ্রার নাম। 88 দাগের কোশ্চেনে কী বলছে, আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? এটা হচ্ছে এ দাগ সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। নেক্সট 89 দাগের কোশ্চেনে কী বলছে, 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটি ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়? 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়? এটা হচ্ছে এ দাগ মন্ত্রিসভার সদস্য সংখ্যার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নেক্সট, এবারে এক্ষুনি যেটা বললাম আর কি। আচ্ছা, দাঁড়ো, মন্ত্রিসভার সদস্য সংখ্যা, আচ্ছা হ্যাঁ, এ দাগ মন্ত্রিসভার সদস্য সংখ্যার উপরে তো নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তার সঙ্গে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটাও কমিয়ে দেওয়া হয়, একটু আগে যেটা দেখলাম। আচ্ছা, 90 দাগের কোশ্চেনে কী বলছে, ট্যাকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতেন? এটা হচ্ছে পেরিচাঁদ মিত্র ব্যবহার করতেন। ট্যাকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতেন? পেরিচাঁদ মিত্র। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা কোনটি? এটা হচ্ছে এখানে কোনোটিই নয়, আমাদের জাতীয় খেলা কোনোটিই নয়। নেক্সট, আচ্ছা 97 দাগে দেখো কী বলছে, সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থটি রচয়িতা কে? সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েট অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে 97 দাগের কোশ্চেনে হবে সি এর দাগের অ্যান্সার সঠিক, অভয় কুমার। নেক্সট 98 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি যুবকদের জন্য যুব সঙ্গম পোর্টাল কে চালু করেছে?
সম্প্রতি যুবকদের জন্য যুব সঙ্গম পোর্টাল কে চালু করেছে? এটা হচ্ছে সি এর দাগ ধর্মেন্দ্র প্রধান চালু করেছে। নেক্সট 99 দাগের কোশ্চেনে কী বলছে? ভারতের প্রথম স্থানীয়ভাবে ডিজাইন করা এবং তৈরি হাইড্রোজেন ট্রেনটি 2023 সালের ডিসেম্বরের মধ্যে কোন সার্কিটে চলবে? ভারতের প্রথম স্থায়ীভাবে ডিজাইন করা এবং তৈরি হাইড্রোজেন ট্রেনটি 2023 সালের ডিসেম্বরের মধ্যে কোন সার্কিটে চলবে? এটা হচ্ছে ডি এর দাগ কালকা সিমলা সার্কিটে চলবে। নেক্সট হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন 100 দাগের কোশ্চেনে কী বলছে? সম্প্রতি কোন দেশটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইকুইটি বাজার হিসাবে ভারতকে ছাড়িয়ে গেছে? সম্প্রতি কোন দেশটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইকুইটি বাজার হিসাবে ভারতকে ছাড়িয়ে গিয়েছে? এটা হচ্ছে সিধা যুক্তরাজ্য, মানে এখানে ইউকের কথা বলছে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। এটা কি বলছে? একটি সরল দোলকে মিনিটে 40 বার পূর্ণ দোলন হলে দোলকটির দৈর্ঘ্য কত? এখানে জি অভিকর্ষজ ত্বরণ বলে দেওয়া কত? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের সূত্র কি জানা আছে? টি হচ্ছে দোলন কাল ইকুয়ালস টু 2π√, এল হচ্ছে দোলকের দৈর্ঘ্য বাই জি অভিকর্ষজ ত্বরণ। এখানে আমাদের এল এর মানটা বের করতে বলেছে, তাই তো? তো আমাদের টি এর মান আমাদের কি বলে দিয়েছে? মিনিটে, মানে সেকেন্ড করে নিলাম 60 সেকেন্ড বাই এখানে 40 বার। তাহলে প্রতি একবারের জন্য কত সেকেন্ড করে লাগছে? 3/2 সেকেন্ড করে লাগছে। দোলকের দোলনের জন্য একবার দোলনের জন্য 3/2 সেকেন্ড করে লাগছে। তাহলে টি এর মান পেয়ে গেলাম, জি এর মান তো বলেই দেওয়া আছে, তাহলে মানটা বসিয়ে দিই এখানে। আচ্ছা, মান বসানোর আগে আমাদের যেহেতু চেয়েছে এল এর মানটা, তাহলে আমরা আগে সমাধানটা করে নিই আগে। তাহলে t/2π ইকুয়ালস টু √L/G। এবার দু সাইডে স্কোয়ার বসিয়ে দাও, তাহলে কি আসছে? t²/2π তার হোল স্কোয়ার ইকুয়ালস টু L/G। এখান থেকে আমার এল এর মান চেয়েছে, তার মানে এল ইকুয়ালস টু t² ইন্টু জি বাই হচ্ছে 4π², এইটা আসলো। এইবারে এখানে আমার এল এর মানটা কীভাবে বের করবো দেখো একটু। মানে এখানে টি এর মান বসিয়ে দিলাম কত? 3/2 তার স্কোয়ার। জি এর মান কত? 980। এখানে নিচে 4 আছে। আর পায়ের মান কত? আমাদের পায়ের মান কি জানা আছে? পাই ইকুয়ালস টু 3.14, এটা জানা। তাহলে আমরা 3.14 ইন্টু 3.14 এইভাবে লিখে দিলাম। এইবারে কি হচ্ছে? এই 4 দিয়ে এটাকে কেটে দিলাম। 4 1 4, 4 4 16, আর হচ্ছে 4 2 8, ভুল হয়েছে, 4 2 8, 1 আর 18 আসলো, 4 4 16 আর 20 পড়ে থাকলো। তাহলে 4 5 20। তাহলে এখানে কি আসলো? 245 ইন্টু এখানে 3 আর এখানে 3, মানে 3/2 দুটো আছে তো, তাহলে আমি 3 ইন্টু 3 করলাম, আর নিচে 2 ইন্টু 3.14 এর সঙ্গে 2 গুণ করবো, আর এখানে 2 ইন্টু 3.14 এর সঙ্গে 2 গুণ করে দেবো। তাহলে এখানে কি আসছে দেখো, জায়গাটা ছোটো হয়ে গেল, একটু দাঁড়াও একটুখানি ছোটো করে নিই। ওকে, এই ব্যাস। এবার দেখো এখানে এই জায়গাটা আমি কীভাবে করছি দেখো। 245 ইন্টু ওপরে তো 3 আছেই, 3 ইন্টু 3 এইখানে গুণ করলে কত? 2 ইন্টু 3.14 গুণ করলে এখানে হচ্ছে 6.28 আসছে। তাহলে এখানে আমরা এটা 6.28 না করে না লিখে এখানে লিখব কি 0.02 এক্সট্রা লিখছি আমরা। তার মানে কি লিখছি? 0.30 এখানে লিখলাম, এটা গুণ করে। এখানেও তাই লিখলাম 3.30। এইবার দেখো, তাহলে কিন্তু আমরা এই 3 দিয়ে এটাকে কাটতে পারছি। তাহলে 3 মানে এই ছোট্ট 0.02 এর জন্য কোনো তেমন একটা কোনো চেঞ্জ হবে না, মানে পয়েন্টের এখানে সামান্য একটু চেঞ্জ হবে, এই মেন যে ভ্যালুটা সেটা কোনো চেঞ্জ হবে না, এই যে মেন যে কোনো ভ্যালু আছে। তাহলে 3 দিয়ে এটাও কাটলে 2.1 আসলো। এইবার এদিকে লিখছি 245, আচ্ছা 21 নিচে লিখে 10টা, মানে যেহেতু পয়েন্ট আগে ছিল ওপরে আমি পয়েন্ট তুলে দিলাম, মানে 10 আসলো, আর এখানে 21 ওপরে 10 আসলো। তাহলে এইটা দিয়ে আমি 7 দিয়ে কাটলাম, তাহলে 3 7 21 আর 5 7, দাঁড়াও 7 দিয়ে যদি কাটি 3 7 21, 5 7 35, মানে নিচে 3 আসলো।
আবার এখানে 3 দিয়ে 7 দিয়ে কাটলে এখানে 5 আসলো, তাহলে 500/9, তাহলে 500, 5 নং 45, 5 আবার আসলো, 5 নং 45, এরকম করে করে 55.55 করে এরমভাবে আসবে। তার মানে একটু সামান্য চেঞ্জ হয়েছে, অ্যান্সার হবে এ দাগের অ্যান্সারটা সঠিক হবে।